পড়ার টেবিলে বসলেই হঠাৎ করে ভীষণ ঘুম পায়, তাই না? আর ঠিক তখনই ফোকাস বাড়ানোর আশায় ইন্টারনেটে শুরু হয় মোটিভেশনাল ভিডিও খোঁজার পালা। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন এই গতানুগতিক স্টাডি মোটিভেশন আসলে বিশাল বড় একটা বিভ্রম। আমরা সরাসরি বিজ্ঞান এবং মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করব আর বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের একদম আদিম টিকে থাকার প্রবৃত্তি বা বায়োলজিক্যাল সার্ভাইভাল ইনস্টিংক্ট এই পুরো বিষয়টির কলকাঠি নাড়ছে। চলুন শুরু করা যাক। কিন্তু ভেবে দেখার মতো বিষয় হল, এত মোটিভেশনাল ভিডিও দেখার পরও বাস্তবে ফোকাস কেন ধরে রাখা যায় না? প্রতিনিয়ত এই ফোকাস বাড়ানোর নানা কৌশল বা হ্যাকস খোঁজা আসলে মূল সমস্যাটাকে আড়াল করার একটা চেষ্টা মাত্র। এর গভীরে লুকিয়ে থাকা আসল সমস্যাটা হল মনস্তাত্ত্বিক এবং জৈবিক ক্ষুধা বা তাগিদের অভাব। সোজা কথায়, যখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভেতর থেকে কোনো তাগিদই থাকে না, তখন বাইরের এই সাজানো মোটিভেশনগুলো দীর্ঘমেয়াদে কোনোভাবেই কাজ করতে পারে না। বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য দারুণ একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, একদিকে রয়েছে জঙ্গলের বাঘ। সে কেবল টিকে থাকার তাগিদে ভীষণ সক্রিয়ভাবে শিকার করে, কারণ সে খুব ভালো করেই জানে যে শিকার না পেলে তাকে না খেয়ে মরতে হবে। আর অন্যদিকে রয়েছে চিড়িয়াখানার বাঘ বা সিংহ। সে দিনের বেশিরভাগ সময় চরম আরামে শুয়ে থাকে। কেন? কারণ সে জানে নির্দিষ্ট সময়ে কোনো কষ্ট ছাড়াই তার সামনে খাবার চলে আসবে। একটু ভেবে দেখলে বোঝা যায়, আরামদায়ক জীবনের ঘেরাটোপে আটকে পড়া অনেক শিক্ষার্থীর অবস্থায় এখন ঠিকই চিড়িয়াখানার প্রাণীর মতো। বেঁচে থাকার সব রসদ যখন নিশ্চিত, তখন মস্তিষ্ক আর নিজে থেকে কোনো নতুন চ্যালেঞ্জ নিতে চায় না। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটিকেই বলা হয় সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার সহজাত প্রবৃত্তি। প্রতিটি জীবের ভেতরেই মৃত্যুভয় থেকে বাঁচার এবং নিজের মৌলিক চাহিদা পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার একটি অসম্ভব শক্তিশালী জৈবিক তাড়না থাকে। এই জানুন, বন্যপ্রাণীদের বিপদ থেকে দৌড়ানোর জন্য তো বাইরের কোনো মোটিভেশনের প্রয়োজন হয় না, তাই না? বস্তুত তাদের ভেতরের এই বায়োলজিক্যাল প্রোগ্রামিংই তাদের কাজ করতে বাধ্য করে। কিন্তু মুশকিল হলো, অতিরিক্ত আরামদায়ক পরিবেশে আমাদের মস্তিষ্কের এই মেকানিজম পুরোপুরি ঘুমিয়ে পড়ে। এবার একটু আমাদের বর্তমান বাস্তবতার দিকে তাকানো যাক। এখন কিন্তু পরিবার থেকে প্রায় সবকিছুই কোনো রকম সংগ্রাম ছাড়াই খুব সহজে পাওয়া যাচ্ছে। 3 বেলা নিশ্চিত খাবার, মাথার উপর নিরাপদ ছাদ, হাতের দামি স্মার্টফোন এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট, এই সবকিছুর নিশ্চয়তা দিচ্ছে ব্যাংক অফ মম অ্যান্ড ড্যাড বা পরিবারের সুরক্ষিত বলয়। এই চরম আর্থিক নিরাপত্তা একজন তরুণের ভেতর থেকে লড়াই করার, কাজ করার বা কষ্ট করে পড়াশোনা করার সেই জৈবিক প্রয়োজনীয়তাটাকেই পুরোপুরি কেড়ে নেয়। মনোবিজ্ঞানী অ্যাব্রাহাম ম্যাসলোর সেই বিখ্যাত হায়ারার্কি অফ নিডস বা চাহিদার পিরামিডের কথা তো আমরা অনেকেই জানি। এই তত্ত্ব অনুযায়ী মানুষের সবচেয়ে প্রাথমিক চাহিদা হল খাদ্য, ঘুম এবং নিরাপত্তা। যখন পরিবার থেকে এই দুটি প্রাথমিক স্তর একদম শতভাগ নিশ্চিত করে দেওয়া হয়, তখন মস্তিষ্ক প্রাকৃতিকভাবে একটা গভীর রিল্যাক্স জোন বা আরামের স্তরে প্রবেশ করে। মস্তিষ্ক অবচেতনভাবেই ধরে নেয় যে বাহ, অস্তিত্ব যখন নিরাপদ, তখন আর বাড়তি কষ্ট করার কোনোই প্রয়োজন নেই। আর ঠিক এই আরামদায়ক অবস্থাতেই শুরু হয় ডোপামিনের আসল খেলা। ডোপামিন হলো এমন একটি নিউরোট্রান্সমিটার যা আনন্দদায়ক কাজের সময় নির্গত হয়। মস্তিষ্ক যখন রিল্যাক্স থাকে, তখন সে জটিল এবং দীর্ঘমেয়াদী কাজ, যেমন কঠিন কোনো পড়া মুখস্থ করার পেছনে শক্তি খরচ করতেই চায় না। এর বদলে মস্তিষ্ক খুব সহজেই সস্তা ডোপামিন খুঁজতে থাকে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা অকারণে স্ক্রল করা। এটি তাৎক্ষণিক তৃপ্তি দেয় ঠিকই, কিন্তু মনোযোগকে পুরোপুরি ধ্বংস করে দেয়। দেখুন, পৃথিবীতে মানুষ মূলত দুটো কারণেই বড় কোনো কাজে হাত দেয়। আসলে বড় কাজ বলাটা ভুল হবে, যে কোনো কঠিন কাজে হাত দেয়। প্রথমটি হলো সার্ভাইভাল বা টিকে থাকার লড়াই, যা একদম নিজের অস্তিত্ব রক্ষার জন্য করতে হয়। আর দ্বিতীয়টি হলো হায়ার পারপাস বা পরমার্থ, অর্থাৎ খুব বড় মহৎ কোনো লক্ষ্য অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়া। আরামদায়ক জীবনে অভ্যস্ত অনেকেই পরিবারের কল্যাণে এই সার্ভাইভাল স্তরটি পার করে ফেলেছে। মানে তাদের এখন আর অন্তত টিকে থাকার জন্য কোনো সরাসরি লড়াই করতে হচ্ছে না। তো যেহেতু সেই টিকে থাকার প্রাথমিক সংগ্রামটা আর নেই, তাই এখন পড়াশোনার মতো একটা চরম একঘেয়ে কাজে মন বসাতে হলে সত্যিই একটা বিশাল এবং মহৎ লক্ষ্যের প্রয়োজন। শুধু সমাজ বলছে বা বাকি সবাই পড়ছে, এই ধরনের সামাজিক চাপ পড়াশোনার জন্য কখনোই যথেষ্ট চালিকা শক্তি হতে পারে না। নিজের ভেতর একটা পরিষ্কার, ব্যক্তিগত এবং সুনির্দিষ্ট বিশাল লক্ষ্য না থাকলে ঘণ্টার পর ঘণ্টা পাঠ্য বইয়ের দিকে তাকিয়ে থাকাকে মস্তিষ্কের কাছে সম্পূর্ণ অর্থহীন এবং অযৌক্তিক বলে মনে হয়। পর্ব 1, রূঢ় অর্থনৈতিক বাস্তবতা। আরামের বলয়ের বাইরে জগৎটা ঠিক কতটা কঠিন, চলুন সেটাই এবার দেখা যাক। পরিবারের ওই নিরাপদ ছাদের ঠিক বাইরেই কিন্তু অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রূপ, তীব্র প্রতিযোগিতা এবং ভয়াবহ বেকারত্ব।
প্রতিদিন হাজার হাজার মানুষ চাকরির সন্ধানে ভিড় ট্রেনে বাদুড়ঝোলা হয়ে ছুটছে, ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাচ্ছে। এই তীব্র প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজের জায়গা করে নেওয়াটা কিন্তু কোনো রূপকথার গল্প নয়, বরং এটি এক হাড় ভাঙা খাটুনির বাস্তব চিত্র। এখন সবচেয়ে বড় এবং চিন্তার প্রশ্ন হল, যেদিন পরিবারের এই জমানো টাকা ফুরিয়ে যাবে অথবা এই আর্থিক সুরক্ষা বলয়টি অনিবার্যভাবে অদৃশ্য হয়ে যাবে, সেদিন কি হবে? এই চিন্তাটা করা অত্যন্ত জরুরি। যেদিন এই আরামের জোনটা ভেঙে পড়বে, সেদিন কিন্তু আর কোনো ইউটিউব মোটিভেশন কাজে লাগবে না। সেদিন সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার লড়াই এতটাই আগ্রাসীভাবে জেগে উঠবে যে পেটের দায় হয়তো এমন সব কঠিন পরিশ্রম করতে হবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। পর্ব 2, খাঁচা থেকে মুক্তি। এই চিড়িয়াখানার মানসিকতা থেকে বেরিয়ে আসতে মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করার 3টি দারুণ সাইকোলজিক্যাল হ্যাক। এই 3টি সুনির্দিষ্ট কৌশল মূলত মস্তিষ্কের ওই আরামের জোনকে ভেঙে ফেলার জন্যই ডিজাইন করা হয়েছে। প্রথমটি হল কৃত্রিম অভাব তৈরি করা, দ্বিতীয়টি হল একটি মহৎ উদ্দেশ্য বা পরমার্থ খুঁজে বের করা, এবং তৃতীয়টি হল গ্লানিবোধ বা গিল্ট ঝেড়ে ফেলা। চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক কিভাবে নিজের ভেতরের তাগিদকে জাগিয়ে তোলা যায়। প্রথম হ্যাকটা বেশ ইন্টারেস্টিং, কৃত্রিম অভাব তৈরি করা। রাতে ঘুমানোর আগে শান্ত হয়ে একবার কল্পনা করতে হবে, যদি হঠাৎ করে পরিবারের এই সুরক্ষা বলয়টি না থাকে তবে কি হবে। পকেটে যদি একটা টাকাও না থাকে তাহলে কালকের দিনটা কিভাবে চলবে। এই দৃশ্যটি কল্পনা করলে যে সুস্থ এবং জরুরি ভয়ের জন্ম হয়, সেটি মস্তিষ্ককে প্রবলভাবে নাড়িয়ে দেয়। আর এই ভয়টিই হল যে কোনো কাজের জন্য সবচেয়ে খাঁটি এবং কার্যকর মোটিভেশন, যা মানুষকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বাধ্য করে। দ্বিতীয় কৌশলটি হল নিজের পরমার্থ বা একটা বৃহত্তর উদ্দেশ্য খুঁজে বের করা। কেবল একটা পরীক্ষায় পাশ করা বা সাদামাটা একটা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করলে মস্তিষ্কের কাছে তা খুব একটা আকর্ষণীয় মনে হয় না। লক্ষ্য হতে হবে বিশাল। যেমন ধরুন, পরিবারের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেওয়া, দারিদ্র্য চিরতরে ঘুচিয়ে ফেলা, অথবা সমাজের জন্য স্থায়ী ও মূল্যবান কিছু তৈরি করা। যখন কোনো কাজকে এমন একটা মহৎ লক্ষ্যের সাথে যুক্ত করা হয়, তখন ভেতরে এমন এক আগুন জ্বলে ওঠে যা সহজে নেভানো যায় না। আর 3 নম্বর কৌশলটি সবচেয়ে বেশি জরুরি, গ্লানিবোধ বাদ দেওয়া। আমরা অনেকেই কিন্তু একটা ক্লান্তিকর দ্বৈত জীবনযাপন করি। মানে মনে মনে হয়তো বিশ্রাম নিতে চাইছি, কিন্তু বাইরের মানুষের কাছে পড়ার টেবিলে বসে থাকার ভান করছি। এই ভান করাটা মারাত্মক ক্ষতিকর। নিজেকে আর ধোঁকা দেওয়া যাবে না। যদি সত্যি কাজ করতে ইচ্ছা না করে, তবে সেটার মুখোমুখি হতে হবে। সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সাথে এই চরম সততা রক্ষা করাটা একদম অপরিহার্য। সবশেষে একটা অত্যন্ত শক্তিশালী রূপক প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। খাঁচা খুলে দিলে চিড়িয়াখানার ওই আরামপ্রিয় সিংহটি কি আদৌ বাইরের নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকতে পারবে? এটি ভীষণ গভীর একটি প্রশ্ন। এই আরামের জীবন কিন্তু একদিন শেষ হবেই, তাই এখনই সময় চারপাশের সব ডিজিটাল ডিস্ট্র্যাকশন সরিয়ে রাখা এবং ভবিষ্যতের জন্য শক্ত পদক্ষেপ নেওয়া। আজকের এই আলোচনা থেকে পাওয়া ধারণাগুলো কাজে লাগিয়ে আগামী দিনের কঠিন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করার এখনই সেরা সময়।